সম্মানিত শ্রোতা, আমরা জানি যে আমাদের পাপের জন্য যীশু খ্রিস্ট তার নিজের জীবন ক্রুশের উপরে সমর্পিত করেছেন যেন আমরা জীবন পাই। আমাদের চিরশত্রু শয়তান সে কিন্তু তা চায়নি। সে চেয়েছিল আমরা যেন পাপের গহ্বরে ডুবে থাকি এবং যীশু যাতে কবর থেকে উঠতে না পারে, অর্থাৎ পুনরুত্থিত হতে না পারে, তার চেষ্টাই সে চালিয়েছিল। কিন্তু শয়তান কি জয় হইতে পেরেছিল? অবশ্যই না, শয়তান জয় হইতে পারেনি। জগৎবাসী শোনো, যিশু উঠেছে। বাংলো 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 রে, অর্গল শৃঙ্খল বাংলো রে, বাংলো 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 রে, অর্গল শৃঙ্খল বাংলো রে। কবরের জয় করে মৃত্যুঞ্জয় যিশু উঠল রে। বাংলো 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 রে, বাংলো বাংলো বাংলো, বাংলো 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 রে, বাংলো বাংলো বাংলো। আকাশে বাতাসে তার ধ্বনি শোনা যায় রে, শয়তান সমূলেতে হলো পরাজয় রে। আকাশে বাতাসে তার ধ্বনি শোনা যায় রে, শয়তান সমূলেতে হলো পরাজয় রে। আর কোনো ভয় নাই, কবর শূন্য হলো তাই, যেন মোরা বেঁচে যাই যিশুরি পথে। বাংলো 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 রে, অর্গল শৃঙ্খল বাংলো রে, বাংলো 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 রে, অর্গল শৃঙ্খল বাংলো রে। কবরের জয় করে মৃত্যুঞ্জয় যিশু উঠল রে। বাংলো 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 রে, বাংলো বাংলো বাংলো, বাংলো 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 রে, বাংলো বাংলো বাংলো। সত্যি তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন এবং এখনও তিনি জীবিত আছেন, স্বর্গে পিতার দক্ষিণে অবস্থান করছেন। আমরা জানি যে তিনি স্বর্গে চলে যাওয়ার পূর্বে প্রতিজ্ঞা করেছিলেন আমাদের জন্য সহায় পাঠাবেন, আর সেই সহায় হচ্ছে পবিত্র আত্মা। আর এই পবিত্রতা সম্বন্ধে হয়তো আমাদের অনেক কিছু জানা নেই বা ধারণা নেই। যারা পবিত্র আত্মা সম্পর্কে তেমন কিছুই জানেন না, তাদের জন্য আমরা আজ আলোচনা রেখেছি পবিত্র আত্মা সম্পর্কে। আর আলোচনায় অংশ নিচ্ছেন পাস্টর রবার্ট সরকার এবং তাকে প্রশ্ন করছেন ভাই পাপ্পু। রেভারেন্ড সরকার, আমরা শুনেছি যে ঈশ্বর নিজেকে তিন ব্যক্তিত্বের মধ্য দিয়ে প্রকাশ করেছেন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর। আমি আজ আপনাকে ঈশ্বরের তৃতীয় ব্যক্তিত্বের অর্থাৎ পবিত্র আত্মা সম্বন্ধে আমাদেরকে সংক্ষেপে কিছু বলতে অনুরোধ করছি। এই সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথমেই আমি পবিত্র আত্মা সম্বন্ধে বলতে গিয়ে প্রথমত তাকে আমাদের একজন বিশেষ বন্ধু হিসেবে বলতে চাই। ব্যক্তিগতভাবে যদিও আমাদের নিজস্ব একটি জীবন থাকে, তথাপি জীবনের বহু সময় আমাদের সর্বক্ষণের একজন বিশ্বস্ত, আমাদের চাইতে একজন জ্ঞানী ও শক্তিশালী বন্ধুর প্রয়োজন অনুভব করি। আমরা চাই এমন কাউকে কাছে পেতে সবসময়, যে আমাদের বিপদের, কষ্টের বা সমস্যার দিনে শুধু সাহায্য করবেন তাই নয়, কিন্তু তার সঙ্গে ব্যক্তিগতভাবে থেকে পারিবারিক বা কাজের আনন্দ, ব্যথা, সুখ বা সমস্যার সবকিছু নিয়ে আমরা একান্তভাবে আলোচনা করা যেতে পারে, এরকম আমরা একজন বন্ধু চাই, তাই নয় কি? আমরা যে পবিত্র আত্মার কথা আলোচনা করতে যাচ্ছি এখন, তিনি হচ্ছেন আমাদের ঠিক সেই রকমের একজন বন্ধু। আপনি হয়তো জানেন যে প্রভু যীশু এই পৃথিবীতে থাকা অবস্থায় অন্ধ, খঞ্জ, পীড়িত, দুঃখার্ত, অশিক্ষিত, শিক্ষিত, পাপী সকলেরই বন্ধু হয়ে সকলকে তিনি শুধু ভালোবাসেননি, কিন্তু তাদের বন্ধু হয়ে তাদের পাশে এসে দাঁড়িয়ে তাদের সাহায্য করেছিলেন। যীশু তো 2000 বছর আগে মারা গিয়েছিলেন, কিন্তু তিনি চাইলেন যেন তার এই ভালোবাসার বন্ধুত্ব সকল লোকের জন্য যেন চিরদিন খোলা থাকে। আর তাই তিনি তার মৃত্যুর আগে তার শিষ্যদেরকে ডেকে বললেন, আমি পিতার কাছে
চাইব, আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। সেই সাহায্যকারী সত্যের আত্মা। তোমরা কিন্তু তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর তিনি তোমাদের অন্তরে বাস করবেন। এ কথাটাই আমরা পাই যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 16 থেকে 17 পদে। আচ্ছা, তিনি যে আমাদের বন্ধু, বাইবেল সে সম্বন্ধে কি বলে? পবিত্র আত্মাকে বাইবেলে বেশ কয়েকটি নামে পরিচিত করা হয়েছে। যেমন প্রথমত জীবনের আত্মা, কারণ তিনি আপনাকে দৈহিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে থাকেন। দ্বিতীয়ত পবিত্র আত্মা, যেন আমাদের জীবনের অপবিত্র স্বভাব বা কাজগুলি দূরীভূত হয়। তৃতীয়ত সত্যের আত্মা, যিশু যেমন শিশুদেরকে সত্য সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন, তিনিও তেমনি আজ ঈশ্বরের সত্যকে আমাদেরকে বুঝতে সাহায্য করে থাকেন। চতুর্থত প্রজ্ঞার আত্মা, যেন মানুষ বিপদে আপদে সমস্যায় কি করতে হবে ঈশ্বরের সেই প্রজ্ঞা বা জ্ঞান লাভ করতে পারে। পঞ্চমত খ্রিস্টের আত্মা, পবিত্র আত্মাই আপনার জীবনে যিশু আরো স্পষ্টভাবে প্রকাশিত করেন, যেন আমরা তাকে ত্রাণকর্তা বলে গ্রহণ করতে পারি। এছাড়াও গ্রিক ভাষায় তাকে বলা হচ্ছে পারাক্লিট বা উকিল। এই অর্থ যে তিনি আমাদের পক্ষে ঈশ্বরের কাছে কথা বলে থাকেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পবিত্র আত্মার এই অপূর্ব কাজগুলি পৃথিবীর যে কোনো মানুষকে সাহায্য করে ঈশ্বরের এবং অন্যান্য মানুষের কাছে সুন্দর করে তুলতে পারেন। তাই পৃথিবীর মানুষের আর কোনো নিরাশ হওয়ার কোনো কারণই নেই। শুধু তাই নয়, পবিত্র আত্মার সবচেয়ে বড় একটি কাজ যে তিনি আপনার জীবনকে ঈশ্বরের প্রতি এবং অন্য মানুষের প্রতি ভালোবাসায় পূর্ণ করবেন। এই যে ভালোবাসা আজ আমাদের জীবনে কত অভাব, তাই নয় কি? পরিবারের অন্যান্যদের জন্য, প্রতিবেশীর জন্য, যেমন করে সেই গানে লেখা আছে, সময় দেওয়ার আমাদের আর সময় তো নেই। আচ্ছা, পবিত্র আত্মাকে আমি যখন গ্রহণ করি তখন কিভাবে আমার জীবনকে সেই পবিত্র আত্মা সাহায্য করেন, এই সম্বন্ধে আপনি কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আগেই বলেছি তিনি আমাদের সহায়, উকিল, বিপদের দিনে বন্ধু, আনন্দের সাথী। তিনি আমাদেরকে ঈশ্বরের প্রেম এবং বিশেষ করে যিশুকে আরো স্পষ্টভাবে দেখিয়ে ভালোবাসতে তিনি আমাদের শেখান। কিন্তু একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায়, যদি আপনি বিপদে পড়ে উকিলের কাছে কখনো যান, অসুস্থতা নিয়ে আপনার বন্ধু ডাক্তারের কাছে যান, অভাব নিয়ে যদি ধনী বন্ধুর কাছে যান, তাহলে কি আপনি আপনার সমস্ত সমস্যা তার কাছে খুলে বলবেন না, যাতে তিনি আপনাকে সাহায্য করতে পারেন, আপনার এই সমস্যা থেকে মুক্ত করতে পারেন এবং আপনাকে তিনি ধার দিয়ে আপনাকে তিনি আরো উন্নত করতে পারেন? হ্যাঁ, পবিত্র আত্মার সাহায্য যদি আপনি পেতে চান, আপনার উচিত তার কাছে আপনার জীবনের সকল কিছু খুলে বলা, যাতে তিনি আপনার চিন্তার অতীতভাবে আপনাকে সাহায্য করতে পারেন এবং আপনার জীবনে তার অপরিসীম আশীর্বাদ নেমে আসতে পারে। ধন্যবাদ ভাই পাপ্পু, এই সুন্দর আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আপনি যে প্রশ্নগুলি করেছেন, এই প্রশ্নগুলি যে শুধু আপনারই ছিল তা নয়, আমার মনে হয় এই প্রশ্নগুলি অনেক শ্রোতাদের অন্তরেই পুঞ্জীবিত ছিল, কিন্তু আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা জানতে পারলো তার উত্তর। প্রিয় শ্রোতা, তাই আসুন পবিত্র আত্মাকে আমাদের জীবনে আসার জন্য আহ্বান করি। আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। ইম্মানুয়েল। বয়ে যায়